জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিএনপিকে জানালেন লাল সালাম। সংরক্ষিত নারী আসনের মনোনয়নে মাঠ পর্যায়ের কর্মীদের গুরুত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর সেই সিদ্ধান্তেই প্রশংসায় ভাসছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে শুরু থেকেই আলোচনা ছিল তুঙ্গে। শোবিজ অঙ্গনের একাধিক তারকার নাম উঠে আসে সম্ভাব্য প্রার্থী হিসেবে। সেই তালিকায় ছিলেন চমক, দিচি আনোয়ার, কনক চাপা, বেবি নাজনীন সহ আরো অনেক পরিচিত মুখ। তবে 20 এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায় সেই তারকাদের কেউই জায়গা পাননি। দলটি বেছে নিয়েছে ত্যাগী, অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের। এদিকে এই সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলেও বেশিরভাগই দলের এই সিদ্ধান্তকে দেখছেন ইতিবাচক পরিবর্তন হিসেবে। তবে ঠিক এমন সময় নিজের অবস্থান স্পষ্ট করেন ন্যান্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, গায়িকা, নায়িকা বা মডেল এসব তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞান সম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম। শুধু তাই নয়, তার এই পোস্টটি নেটিজেনদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলে এবং ভাইরাল হবার ঠিক কিছুক্ষণের মধ্যেই লাল সালাম শব্দটিকে সরিয়ে পুনরায় লেখেন অভিনন্দন। এমনকি সেই পোস্টটিতে করা ভক্ত ও অনুসারীদের মন্তব্যের জবাবও দিচ্ছেন তিনি। গত 10 এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে বিএনপি। মাত্র 3 দিনেই প্রায় 1300 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেন। সেই তালিকায় শোবিজ অঙ্গনের অনেকে থাকলেও শেষ পর্যন্ত তারকাদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।